সো কারো যদি নাল স্পেস কি জিনিসটা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি নাল স্পেসের ডেফিনেশন কিভাবে লিখি, নাল অফ এ কে ডেফিনেশন এভাবে লিখবো যে এই স্পেসের ভেক্টর গুলো কি R4 এর থেকে আসবে। সো আমি ওই সকল ভেক্টর চাচ্ছি যারা কিনা এই ভেক্টরের উপর অ্যাক্ট হয়ে জিরো প্রডিউস করে। সো এরকম যত ভি ভেক্টর পাওয়া যায়। এবার ক্লিয়ার, এটা ডেফিনেশন, এটা ডেফিনেশন আমার নাল স্পেসের। সো আমরা এই ডেফিনেশনটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। সো দেখেন আমরা এই ইকুয়েশন থেকে ভেক্টর ম্যাট্রিক্সের ফর্মে নিয়ে আসলাম। সো এবার জাস্ট আমাদের কি সিস্টেমটাকে সলভ করতে হবে। সো এই সিস্টেম সলভ করা আমরা অগমেন্টেড নিয়ে আসি, কারণ আমরা সিস্টেম সলভ করতে অগমেন্টেড সবচেয়ে বেস্ট, মানে বেশি প্রিফারেবল। আপনি চাইলে অন্য আরো অনেক মেথড আছে, সেগুলো করতে পারেন, বাট অগমেন্টেড করলেই আপনার সুবিধা হবে আই হোপ। সো এটাকে সলভ করেন। সো সো আমার ফার্স্ট রো এশালন, আমার এটাকে জিরো বানাতে হবে, এটা আমার পিভট এলিমেন্ট। সো আমাদের নিচে দুইটাকে জিরো বানাতে হবে। সো আমি বুঝতেই পারতেছি যে প্রথম রোকে ঠিক রেখে আমার সেকেন্ড রোর সাথে যদি আমি অ্যাডিশন করি তাহলে জিরো হয়ে যাচ্ছে। সো অ্যাডিশন করলে এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো। ওয়াও, মানে হোপফুল, মানে আমার খুব ইজিলি সবগুলো জিরো হয়ে গেছে। এভাবেই আসলে এটা ডিজাইন করে বানানো হয়েছিল। ওকে, আর থার্ড রোর এটাকে যদি আমি জিরো বানাতে চাই তাহলে আমার থার্ড রো থেকে ফার্স্ট রো বিয়োগ করতে হবে। সো জিরো। সো এটা যদি করেন তাহলে কি হয়, -2 মাইনাস মাইনাস +2, সো জিরো, এটাও জিরো। জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান, জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান। সো দেখবেন আমি আমি কোনো জানি কোনো ভুল করলে কেউ একজন আমাকে জানেন যে আমি, কারণ এখানে ক্যালকুলেশনে ভুল হতেই পারে, খুব স্বাভাবিক। সো এটা আই হোপ আমার রো এশালন ফর্মে চলে আসছে, কারণ আমার এ রোতে পিভট পেয়ে গেছি, এ রোতে কোনো পিভট নাই, আর এই থার্ড রোতে পিভট একজন পেয়ে গেছি। সো আমার রো এশালন ফর্মে চলে আসছে। সো এখন আমি কি করব, এনি আইডিয়া? আমি এই সিস্টেমের প্যারামেট্রিক সলিউশনটা লিখতে পারবো না? Yes, sir. ওকে, সো আমি একটা প্যারামেট্রিক সলিউশন লিখবো। সো আমার যে যে কলামে পিভট নাই, সো এই কলামে পিভট নাই, সো এই কলামের আমি কি ধরছিলাম জানি, এই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এন্ড টি, হোপফুলি এই তিনটা, এই চারটা ভেরিয়েবল ধরছি। সো আমার টি হলো ফ্রি ভেরিয়েবল হবে, আর হবে ওয়াই, এই দুইজন ফ্রি ভেরিয়েবল হবে। ওকে, সো আমার এই ইকুয়েশনগুলো আমি লিখে ফেলি। সো প্রথম ইকুয়েশন হবে জেড প্লাস টি ইকুয়ালস টু জিরো, এই যে এই রো এর করেসপন্ডিং ইকুয়েশন। আর প্রথম রো এর করেসপন্ডিং ইকুয়েশনটা হবে এক্স মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস টি ইকুয়ালস টু জিরো। ওকে, সো এখান থেকে আপনি পিভট এলিমেন্ট যাদের ধরছিলেন, পিভট এলিমেন্ট কি এক্স থেকে ছিল আর জেড, সো ওদেরকে ইন টার্ম অফ আপনি ফ্রি ভেরিয়েবল টার্মে লেখেন। সো আমি লিখতে পারি এক্স ইকুয়ালস টু কত, টোয়াইস ওয়াই প্লাস টি, এটা হলো আমার ফ্রি ভেরিয়েবলের টার্মে লিখলাম। আর জেড হলো মাইনাস টি। সো আমাদের সবগুলো সলিউশন এখন আমি লিখতে পারবো, মানে প্যারামেট্রিক ফর্মে লিখতে পারবো। সো প্যারামেট্রিক ফর্মটা একটু লেখেন। সো আমার সলিউশনটা কি ছিল, এক্স ওয়াই জেড এন্ড টি। সো আমার এখানে ফ্রি ভেরিয়েবল কে কে ছিল, ওয়াই, ওয়াই আমার ফ্রি ভেরিয়েবল, সো ওয়াই ওয়াই থাকবে। আরেকটা ফ্রি ভেরিয়েবল ছিল টি, এই দুজন ফ্রি ভেরিয়েবল, সো এই দুজন অ্যাজ ইট ইজ থাকবে। আমার জেড এর সলিউশন হলো মাইনাস টি, সো জেড এর জেড ইকুয়ালস টু মাইনাস টি লিখতেছি। আর আমার এক্স এর সলিউশন হলো টোয়াইস ওয়াই প্লাস টি। সো আমাদের সলিউশন আমরা পেয়ে গিয়েছি। সো সলিউশনটা জেনারেট হইতেছে কি দিয়ে, মানে জেনারেল সলিউশন যদি লেখার চেষ্টা করেন এটাকে কিভাবে লিখতে পারি, 2 1 0 0, এটার সামনে থাকবে ওয়াই প্লাস 1 0 -1 1, যদি কোনো ভুল না করে থাকি। তো এই দুইটা ভেক্টর দিয়ে জেনারেট হচ্ছে না আমার জেনারেল সলিউশনটা। সো আমার নাল স্পেস হলো এই দুইটা ভেক্টরকে নিয়ে যে স্পেসটা তৈরি হয়। সো আমার নাল স্পেস অফ এ হলো এই দুইটা ভেক্টর, যে দুইটা আমি এখানে পেলাম সলিউশনে, এই দুইটা ভেক্টরের যত লিনিয়ার কম্বিনেশন পসিবল। সো এই ভেক্টর আর এই ভেক্টর নিয়ে যত রকমের ভেক্টর পসিবল, আপনি খেয়াল করে দেখবেন এখানে ওয়াই এন্ড টি এর
যে কোনো র্যান্ডম ভ্যালু অ্যাসাইন করলে আপনি যে রেজাল্টটা পান, যে ভেক্টরটা পান, সেই ভেক্টরটা ওই ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করে দেখবেন অলওয়েজ জিরো দেয়। কেউ একজন চেক করে দেখেন। কারণ আসলে আমরা এই সিস্টেমের সলভ করছি না, আমরা এই সিস্টেমের সলিউশন বের করলাম না। তো এই সিস্টেমের সলিউশন কি বলতে চাচ্ছে, যে আমরা এমন এক্স ওয়াই জেড এন্ড টি বের করতে ইন্টারেস্টেড, যারা এই ম্যাট্রিক্স সাথে মাল্টিপ্লাই করে কি দেয়, জিরো দেয়। সো আপনি খেয়াল করে দেখবেন এখানে যে কোনো আপনি ভ্যালু অ্যাসাইন করেন না কেন, তার সাথে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে জিরো দিবে। ওকে, সো আমার নাল স্পেসটা হলো এই দুজনকে নিয়ে যে স্পেস হয়। স্যার দুইটা আলাদা আলাদা নাকি যোগ করে? আলাদা আলাদা তো, কারণ এটা একটা ভেক্টর না, এইটা একটা ভেক্টর আর এইটা আরেকটা ভেক্টর। এই দুইটা ভেক্টরের যত লিনিয়ার কম্বিনেশন পসিবল খেয়াল করে দেখেন, এটাই তো But বলতে চাচ্ছে। এই দুইটা তো যোগ করা লাগতেছে না, তারপর তো হচ্ছে নাল হচ্ছে না। ও, আপনি বলতে চাচ্ছেন এই দুইটাকে যোগ করলে জিরো জিরো ভেক্টর পাওয়া যায়, ওইটার কথা বলতেছেন? ইয়েস স্যার। না না না, হ্যাঁ, জিরো জিরো একটা সলিউশন। ওকে, আপনি যদি আলফার ভ্যালু মানে এখানকার ওয়াই এর ভ্যালু 1 নেন আর টি এর ভ্যালু 1, সো আপনি যে ভেক্টরটা পাচ্ছেন সেটা হলো 0 0 0, তাই না? সো না এই স্যার, ওইটা বলিনি, বললাম যে আলটিমেটলি এই দুইটার যোগফল করার কারণে তো হচ্ছে আমি নাল স্পেসটা পাচ্ছি, তাহলে হচ্ছে এগুলো কি আলাদা আলাদা ভাবে হচ্ছে নাল স্পেস? ও আচ্ছা, সেটা বলছেন। হ্যাঁ, আলাদা আলাদা ভাবো নাল স্পেস, কারণ আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে আমি যখন টি এর ভ্যালু জিরো ধরবো, এখন বুঝতে পারছেন যে টি এর ভ্যালু জিরো ধরলে তো শুধুমাত্র ও অ্যাক্টিভ, তো এর দ্বারা যত লিনিয়ার কম্বিনেশন বানানো যায় তারাও নাল স্পেস হওয়ার কথা না? ইয়েস স্যার, ইয়েস স্যার, এবার বুঝছি। এবার বুঝছেন আই হোপ। কেন যে দুইটা ভেক্টরে লাগতেছে, সবাই কি ক্লিয়ার যে কেন এখানে দুইটা ভেক্টরই আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি লিনিয়ার কম্বিনেশনে ভেক্টর স্পেস দিচ্ছে? কারণ সাপোজ একজনকে জিরো ধরলে, আপনি যদি টি জিরো ধরেন তাহলে শুধুমাত্র ও অ্যাক্টিভ, তাহলে ওর দ্বারা যত স্পেস বানানো যায়। আবার ওয়াই জিরো ধরলে এটা অ্যাক্টিভ, তো ওর দ্বারা যত ভেক্টর বানানো যায়। তো আলটিমেটলি দুইটা ভেক্টর দ্বারা যত রকমের ভেক্টর বানানো যায়, তাদের সবাইকে নিয়ে যে স্পেসটা হয় সেটা হলো নাল স্পেস এই ম্যাট্রিক্সের। ক্লিয়ার? ওকে, সো এটাকে নাল স্পেস বলে না। না শুধু নালও লেখে অনেক সময়, ম্যাথে শুধু নালও লেখে। ইনফ্যাক্ট কেউ যদি এবার কেউ কেউ বলতে পারবে নালিটি কত এই ম্যাট্রিক্সের? স্যার -1 দিয়ে গুণ দিলে না? বুঝি নাই, আবার বলেন। স্যার 2 নালিটি হবে। নালিটি হলো 2। নালিটি 2 কিভাবে বুঝছেন জানেন? যে ভেক্টর স্পেসটা জেনারেট হচ্ছে কয়টা ভেক্টর দিয়ে? এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, দুইটা ভেক্টর দিয়ে স্পেস জেনারেট হচ্ছে না? যে কিনা ইয়েস আমাকে, স্যার। হ্যাঁ, যে আমাকে কোশ্চেন আনসার দিতে চাইছেন সে বুঝছেন তো, যে দুইটা ভেক্টর দ্বারা স্পেসটা জেনারেট হচ্ছে। সো এর ডিমেনশন 2, কারণ দুইটা জি স্যার। ডিরেকশনে ওর, দুইটা ডিরেকশন দিয়ে আসলে আমি এই স্পেসটাকে জেনারেট করতেছি। সো নালিটি হলো 2। কেউ যদি এটা এক লাইনে লেখা যায়, এক লাইনে লিখে ফেলবেন যে নালিটি ইকুয়ালস টু ডিমেনশন অফ নাল স্পেস। সো আমার এখানে ডিমেনশন বলতে, আমরা ডিমেনশনের ডেফিনেশন কি কি শিখছিলাম ক্লাসে, যে আমার বেসিসে যে কটা এলিমেন্ট থাকে, বা আমরা বলতে পারি যে কটা এলিমেন্ট দ্বারা স্পেসটা জেনারেট হয়। সো আমি দেখতে পাচ্ছি এখানে জেনারেট হচ্ছে দুইটা দিয়ে। সো আপনি ডিরেক্ট লিখে ফেলেন 2। সো নালিটি 2। ওকে, সো এটা গেল এই কোয়েশ্চেন। তারপর ফাইন্ড দি র্যাঙ্ক, এটা আরেকটা আমার সবচেয়ে মানে এইটাও আরেকটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আপনি রো আর কলাম স্পেস খুব একটা দরকার নাই, সো ওই দুইটা আসলে না করলেও চলবে, বাট র্যাঙ্ক আর নালিটি এই দুইটা মাস্ট আসার মতো কোয়েশ্চেন। সো এই দুইটাতে খুব বেশি ফোকাস দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, যে র্যাঙ্ক আর নালিটি। সো নালিটি আমি দেখাই দিছি, এবার চলেন স্যার, র্যাঙ্ক। হ্যাঁ, স্যার একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ওই যে 2100 আর 10 মাইনাস 11 কিভাবে আসছে একটু আবার একটু বলবেন? 2100 এটা, হ্যাঁ হ্যাঁ। এটাই যে আমার জেনারেল সলিউশন করার সময় আমরা কি করতাম, যে প্যারামেট্রিক সলিউশনটাকে এইভাবে ভেক্টর ফর্মে লিখতাম না? আপনার কি মনে আছে যে ও আমরা, জি, বুঝছি বুঝছি স্যার, এখন হ্যাঁ, বুঝছি। সো ওই ভেক্টর ফর্মেট যে দুইটা ভেক্টর থাকে, এই যে যে দুইটা ভেক্টর থাকে, সেই ভেক্টর দ্বারাই আমার নাল স্পেস জেনারেট হয়। ওকে, সো নাল জি স্যার, স্পেস থ্যাংক ইউ। শেষ আমাদের। এখন আমরা নেক্সট করব ফাইন্ড দি র্যাঙ্ক। সো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা খুবই ইজি। জাস্ট আপনি রো এচেলন করবেন ম্যাট্রিক্সটাকে। সো সেকেন্ড পার্ট, সো আমি ম্যাট্রিক্সটাকে কপি করে নিয়ে আসি। আমার ম্যাট্রিক্সটা ছিল কোনটা? সো আমার ম্যাট্রিক্সটা ছিল এটা।
সো দেখেন আমাকে ম্যাথটা করতেও হবে না, আমার এই ম্যাথটা না করে আমি এখান থেকে আনসারটা বলতে পারবো। কারণ দেখেন আমি এই ম্যাট্রিক্স এটা ছিল না আমার, একটু দাঁড়ান, এটা আমার ম্যাট্রিক্স, এটাকে আমি কপি করে নিয়ে আসছি এখানে। সো আমার একটা ম্যাট্রিক্সের দেখেন র্যাঙ্ক বের করার নিয়ম কি, র্যাঙ্ক বের করার ওয়েটা কি, র্যাঙ্ক বের করতে হলে আপনার ম্যাট্রিক্সটাকে রো এচেলন ফর্মে নেবেন আপনি। সো আপনার প্রথম স্টেপ হলো ফাইন্ড দি রো এচেলন ফর্ম। রো এচেলন ফর্মে নেওয়ার পর আপনার পিভট এলিমেন্ট যে কয়টা থাকবে, অথবা আপনি যদি বলতে পারেন যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট রো থাকবে, সেটাই আপনার র্যাঙ্ক। সো নাম্বার অফ পিভট ইকুয়ালস টু র্যাঙ্ক। ওকে, সো এর র্যাঙ্কের জন্য ইমেজ বের করা লাগবে না? এর জন্য ইমেজ বের করলে আনসারটা একই আসে। আপনি বুঝতে পারছেন, আপনি আসলে ট্রান্সফরমেশনের ইমেজের লজিকটা বলতে যাচ্ছেন, সেটা অ্যাপ্লাই করবো কিনা, যে ট্রান্সপোজ করে, বুঝতে তাই না? সো হ্যাঁ আমি হ্যাঁ আমি আমার লেকচার নোটে, আপনি যদি আমার লেকচার নোটটা পড়ে দেখেন, আমি লাস্ট যে আপডেটটা করছি সেখানে আমি দেখাইছি যে আপনি ট্রান্সপোজ করে করলেও আনসার যেটা আসে, ট্রান্সপোজ না করলেও আনসার সেটা আসে। আপনি সেটা দেখছিলেন এই আপডেটটা? হ্যাঁ স্যার, হ্যাঁ ওটা পড়েছি হ্যাঁ। সো ওই আপডেটটা যদি আপনি দেখেন, তাহলে কেন আমি এত কষ্ট করে ট্রান্সপোজ করতে যাব, মানে কাইন্ড অফ আপনি চিন্তা করতে পারেন এভাবে। কারণ আপনাকে তো এখানে ইমেজ চাওয়া হয়নি, আপনাকে চাওয়া হয়েছে কি, র্যাঙ্ক। সো হ্যাঁ, র্যাঙ্কের বুঝতে র্যাঙ্কের ডেফিনেশনটা কি, মানে একদম পিওর ডেফিনেশন কি র্যাঙ্কের, ডিমেনশন অফ ডাইমেনশন অফ দ্য ইমেজ। ইমেজ। সো আপনার ইমেজ যদি বের করতে না বলে, তাহলে তো আপনার ওই দরকার নেই ট্রান্সপোজটা করার। শুধুমাত্র আপনার ডিমেনশন মানে পিভট কলাম জানতে হবে যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট রো আছে। সো ওইটা করলেও আনসার 2 দিবে। আর আপনি যদি ওই ট্রান্সপোজ করে দেন ইমেজ করে বেসিস বের করে যদি দেখেন, সেখানেও ইন্ডিপেন্ডেন্টলি দুইটা ভেক্টরই পাবেন আপনি। এখন ক্লিয়ার? জি স্যার, মানে স্যার ম্যাথ ছোট হয়ে গেল তো স্যার, পরে ভাবলাম যে নাম্বার কি কিরকম। না না, নাম্বার পাবেন, কোনো প্রবলেম নাই। শুধুমাত্র র্যাঙ্ক মূল্যে, আমি আবারও বলি, এখানে কিন্তু অনেক কনফিউশন, আমি বারবার ক্লাসে ওইটা বলছি। যদি বলে শুধুমাত্র র্যাঙ্ক, র্যাঙ্ক একটা নাম্বার, সেটা কি, ইমেজের ডিমেনশন অথবা রো স্পেসের ডিমেনশন, যাই বলেন না কেন। সো যদি আপনাকে এটা বলে, তাহলে শুধুমাত্র আপনি রো এচেলন করে পিভট নাম্বার বলে দিলেও হবে, আপনার দরকার নাই ট্রান্সপোজ করার, ঠিক আছে? কিন্তু আপনাকে যদি বলে ফাইন্ড দি, যে যেমন 3 নাম্বার কোয়েশ্চেনটা আমি দিছিলাম এখানে, এই যে এই কোয়েশ্চেনটা যদি বলে ফাইন্ড দি বেসিস অফ দি কলাম এ অথবা কলাম স্পেস অফ এ, কারণ আমরা জানি কলাম স্পেস যে কথা, ইমেজ একই কথা, তাই না? সো এটা মনে রাখবা যে কলাম স্পেস বের করতে বলা যে কথা, ইমেজ অফ এ এটা একই কথা। সো কলামের সময় আমরা ক্লাসে দেখছিলাম যে ট্রান্সপোজ করলে ভালো, ওইটা করা উচিত, ইনফ্যাক্ট ওইটাই আসলে করা উচিত। সো ওইটা দিয়ে করলেও আপনি র্যাঙ্ক যা পাবেন, রো এচেলন করলেও র্যাঙ্ক একই পাবেন। এই জন্য আসলে শুধুমাত্র র্যাঙ্ক বের করতে বলে এত মাথা খাটানো দরকার নাই, আপনি শুধুমাত্র রো এচেলন করে দিয়ে দিবেন, আপনি ফুল মার্ক পাবেন, ঠিক আছে? কিন্তু এই 4 নাম্বার কোয়েশ্চেনটার সময় আপনি আবার ট্রান্সপোজ করা লাগবে, সো বি কেয়ারফুল। বাট আমি পার্সোনালি বলবো যে নালিটি মানে নাল আর র্যাঙ্ক এই দুইটাই খুব কমন কোয়েশ্চেন। সো রো স্পেস কলাম স্পেস আপনাদেরকে আমি লেকচার নোটে লিখে দিছি, কারো ইন্টারেস্টেড থাকলে সেখান থেকে দেখে রাখতে পারেন। আমি আজকের লেকচারের রো স্পেস আর কলাম স্পেস দেখাবো না। তো এটা আপনি ইন্টারেস্টেড থাকলে আমার লেকচারের লাস্টের যে 2টা মাত্র পেজ খুবই এক্সপ্লেনেশন দিয়ে আমি লিখে দিছি, সো এখান থেকে আপনি দেখে নিতে পারেন। স্যার নালিটি আর র্যাঙ্ক কি সবসময় সেম হয়? না, নট নেসেসারি সেম হইতে হবে, ঠিক আছে? নালিটি আর র্যাঙ্ক সেম হইতে হবে না, বাট নালিটি আর র্যাঙ্কের যোগফলটা, মানে যেটা কিনা আপনাদের আমি কোশ্চেনে বারবার দিয়েছিলাম, যে নালিটি আর র্যাঙ্কের ডিমেনশন, মানে যে কার্নেলের মানে বা নালিটি যেটা বল না কেন, তার ডিমেনশন নালিটি আর র্যাঙ্ক ইমেজের ডিমেনশনটাকে আমি র্যাঙ্ক বলি, এই দুইটার যোগফল অলওয়েজ আমার ইনপুট বা যে ভেক্টরগুলো ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করতেছেন তার যে ভেক্টর স্পেস তার ডিমেনশনের সমান হতে হবে, বা ডোমেনের সমান হতে পারবে, এক কথায় ডোমেনের। আরেকবার রিপিট করে স্যার, বুঝতে পারি নাই। আপনার নালিটি আর র্যাঙ্ক এই দুজনকে যোগ করলে অলওয়েজ আপনার ইনপুটের যে স্পেসটা, যেমন আমার এখানে ইনপুটটা কি R3 তে ছিল না, মানে আমার R3 বা R4, যেমন এই যে এই ম্যাট্রিক্স কার কার সাথে মাল্টিপ্লাই করতে পারে, R4 এর টাইপের ম্যাথ সাথে মাল্টিপ্লাই করতে পারে না?
যেমন এই ম্যাট্রিক্সটা কাদের সাথে মাল্টিপ্লাই করতে পারে, এক্স ওয়াই জেড অ্যান্ড টি, এরকম টাইপের ভেক্টর সাথে মাল্টিপ্লাই করতে পারে না? সো এই ভেক্টরটার ডিমেনশন কত? R4 না? সো ডিমেনশন কত? 4। সো আমি বলতে চাচ্ছি নালিটি আর র্যাঙ্ক এই দুইজনকে যোগ করলে অলওয়েজ 4 আসতে হবে, ঠিক আছে? এখন কেউ কেউ খুবই চালাক, তারা বলবে তাহলে এই সেকেন্ড কোশ্চেনে র্যাঙ্ক বের করা দরকার কি? আমি তো নালিটি বের করে ফেলছি অলরেডি, কত? 2। তো র্যাঙ্ক হবে কত? 4 - 2 = 2। এই চালাকিটা করতে যান না, কারণ আপনাদের কি কোশ্চেনে ম্যাথ দিয়ে এটাকে করতে বলছে নাকি এরকম থিওরেম ইউজ করা? কারণ আপনারা তো আই হোপ থিওরেম জানেন না। এরকম থিওরেম আপনাদের ক্লাসে আমি পড়াইছি, প্রুফ করাইছি, প্রুফ করাই নেই। সো আপনি এই থিওরেমটা ডিরেক্ট অ্যাপ্লাই করেন না ম্যাথে, ঠিক আছে? সো এনিওয়ে আমরা আমাদের ম্যাথে ফিরে আসি। আমাদের স্যার তাহলে আমরা রো এচেলন ফর্ম বের করার পর ইন্ডিপেন্ডেন্ট যেই কয়টা মানে রো থাকবে মানে সেগুলাই পিভট র্যাঙ্ক। নাম্বার অফ পিভট, এটাই র্যাঙ্ক। সো করেন স্যার দুইটা পিভট থাকলে র্যাঙ্ক 2। র্যাঙ্ক 2। যেমন আমরা এই ম্যাট্রিক্সটাকে অলরেডি কিন্তু একটু আগেই সলভ করার সময় কিন্তু ইয়ে করছিলাম, রো এচেলন ফর্মে নিয়ে আসছিলাম। এই যে এটা রো এচেলন ফর্ম না, এটাই তো এটা রো এচেলন জি ফর্ম স্যার। ছিল। সো আমরা আর কষ্ট করে করব না, আমরা এক ম্যাথ দিয়ে সব করে ফেলতেছি। আমি এটাকে কপি করতেছি এখানে। খালি শুধুমাত্র ডিফারেন্স কি হবে বলেন তো? এটা রাইট হ্যান্ড সাইডটা থাকবে না, এটা রাইট হ্যান্ড সাইডটা শুধু থাকবে না, আর বাকি সব অপারেশন তো সেম হয়ে আসছিল। সো আপনি বাকি রো অপারেশন গুলো আমি এখানে স্কিপ করলাম। সো রো অপারেশন গুলো স্কিপ করে যদি লাস্ট লাইনটা এটা আসবেন, তখন দেখেন আপনার পিভট কয়টা পাচ্ছেন, এখানে একটা আর এখানে একটা। সো পিভট কয়টা, নাম্বার অফ পিভট এলিমেন্ট কয়টা? 2। তাহলে র্যাঙ্ক কত? 2। 2 স্যার। সো র্যাঙ্ক বের করতে দিলে ইজি, ম্যাথটা ইজি আসলে, কিন্তু ইমেজ বের করতে দিলে ম্যাথটা কঠিন হয়ে যায়। তখন আপনাকে আসলে ট্রান্সপোজ করে করাটা বেটার। যেমনটা আমি এখানে আই হোপ আমার পিডিএফটা রেন্ডার হয়েছে এতক্ষণে, যে আমাদের লাস্ট লেকচারে আমি এটাকে দেখাই দিচ্ছি আপনার, যে এই যে মেথড 1, এখানে মেথড 1-এ দেখাইছি। যদি আপনি ইয়ে করেন এটাকে জুম, তো এখানে করার একটা অপশন থাকার কথা ছিল। সো মেথড 1-এ আপনাকে দেখাইছিলাম আমি কি, যে মেথড 1-এ কনভার্ট দি কলাম ইনটু রোস ইনটু অ্যাপ্লাই। তার মানে আপনি মেথড 1-এ দেখাইছিলাম যে ওই কনভার্ট করার নিয়মটা, যে আপনি রো কলামগুলোকে রোতে কনভার্ট করে দেন আপনি যদি গসিয়ান এলিমিনেশন অ্যাপ্লাই করেন, তাহলে সেখানে যে ইন্ডিপেন্ডেন্ট রো গুলো পাবেন সেগুলোকে আবার আপনি কনভার্ট করেন কলামে, এইটা ধারা জেনারেট হচ্ছে। তার মানে এইটা হলো আপনার ইমেজ। আপনার ট্রান্সফরমেশন বলেন আর ম্যাট্রিক্সের বলেন, যাই বলেন না কেন, সেটার ইমেজ হবে এই ভেক্টর দুইটা দিয়ে জেনারেট হচ্ছে, ঠিক আছে? এখন কেউ একজন বলবে মেথড 2 দিয়ে করলে কি সমস্যা, মানে আপনি ট্রান্সপোজ করা বাদ দেন। স্যার So- দেখা যাচ্ছে না কেন? ও আচ্ছা, দাঁড়ান আমি হয়তোবা ফুল স্ক্রিন শেয়ার করিনি, আমি আমি জাস্ট, এখন দেখা যাচ্ছে? হ্যালো, না স্যার। ওকে। সো আপনি দেখেন মেথড 1-এ আমরা না স্যার এখনো দেখা যাচ্ছে না স্যার, শুধু ওই বোর্ডটা দেখা যাচ্ছে যেটাতে ম্যাপ করছিলাম। এটা তো আমি ফুল স্ক্রিনে দিলাম, প্রবলেম কোথায়? দাঁড়ান একটু দাঁড়ান। দেখা যাচ্ছে এখন? না, হ্যাঁ, জি স্যার দেখা এখন যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে ওকে গ্রেট। সো দেখেন আমি এই এই দুইটা মেথডই আমি এখানে লেকচারে প্রোভাইড করছি, যে এই ম্যাট্রিক্সের ইমেজ বের করতে বলেন অথবা যাই কলাম স্পেস বের করেন, যাই বের করতে বলেন না কেন, তখন আমরা কি করছি যে এই ম্যাট্রিক্সটা প্রথমে আগে ট্রান্সপোজ করলাম। ট্রান্সপোজ করার পর তারপর আমি এটা রো এচেলন করার পর যেই দুইটা রো পেলাম, যেহেতু আপনি শুরুতে ট্রান্সপোজ করছেন, সো আপনি আনসারের রো গুলোকে আবার ট্রান্সপোজ করে কলামে নিয়ে আসছেন। সো এই দুইটা কলাম দ্বারা আসলে আপনার কলাম জেনারেট হচ্ছে বলতে পারেন। আপনার কলাম এখানে বলবেন যে কলাম তো 3টা ছিল, তো এই দুইটা দিয়ে কেন? কারণ 3টা কলামের থেকে একটা ডিপেন্ডেন্ট ছিল, এটা বাদ পড়ে গেছে। সো যারা ইন্ডিপেন্ডেন্ট কলাম তারা হলো এই দুইজন। সো এই দুইজন দ্বারা আপনার কলাম স্পেস জেনারেট হচ্ছে, বা বলতে পারেন ইম জেনারেট হচ্ছে, ইমেজ অফ এ। সো আপনার এখান থেকেও বলতে পারেন এটা র্যাঙ্ক 2, এইভাবেও বলতে পারেন, ঠিক আছে? আর মেথড 2-তে আমি কিছু জেনারেট করি, মানে কোনো ট্রান্সপোজ করিনি,
ডিরেক্ট আমি জাস্ট যেটা দেওয়া সেটাতে রো এচেলন করছি, বাট এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যেখানে পিভট হচ্ছে, যেমন পিভটটা হচ্ছে 1 নাম্বার কলামে আর এখানে পিভট হচ্ছে 2 নাম্বার কলামে। সো ও বলতে চাচ্ছে যে আমার অরিজিনাল ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম আর 2 নাম্বার কলাম হলো ইন্ডিপেন্ডেন্ট। সো এই দুইজন দ্বারা আপনার কলাম স্পেস জেনারেট হয়। সো একই আনসার দিচ্ছে বাট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? স্যার যে কোনো একটা মেথডে করলেই হবে না? করলেই হবে, কোনো প্রবলেম নেই ম্যাম, বাট আপনি কি এটা ধরতে পারতেছেন যে প্রথমবার করলে আপনি এই জিনিসটা, এই দুইটা ভেক্টর যেটা পাচ্ছেন সেটা খুব সুন্দর ফর্মে আসে? চিন্তা করে দেখেন, এখানে সবগুলো জিরো, মানে ডিপেন্ডেন্সির সবকিছু চলে যায়, ঠিক আছে? আর আপনি যদি পিভট দিয়ে করেন, মানে যদি আপনি ট্রান্সপোজ না করে করেন, এই যে ফরগেট অ্যাবাউট ট্রান্সপোজ, আপনি শুধু রো এচেলন যদি করেন, তখন আপনার কি হয় যে যেখানে যেখানে পিভট হচ্ছে তার করেসপন্ডিং অরিজিনাল কলামগুলো কিন্তু নিতে হবে, এটা ভুল করবেন না। সেখানকার কলামগুলো আপনি ইন্ডিপেন্ডেন্ট, বাট দেখেন তো চোখ দিয়ে দেখতে এটা কিরকম জানি লাগতেছে না? মানে আপনার সবগুলো এলিমেন্ট তো আর 0 0 সুন্দর না। ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে, বাট ব্যাপারটা সুন্দর হচ্ছে না। সো এইটা যে স্পেস জেনারেট করে, এই দুজন সেম স্পেস জেনারেট করে, বাট সৌন্দর্য মানে দেখার লিখার খাতিরে আমরা অলওয়েজ এটাকে প্রিফার করি, বাট আপনি এভাবে লিখলেও কোনো প্রবলেম নাই। এটাও তাহলে ইমেজ অফ কলাম স্পেস, ঠিক আছে? ওকে, আসলে আমি বারবার সুন্দর বলতেছি, আসলে সুন্দর ওয়ার্ডটা মানে টাইপের সুন্দর না, মানে ব্যাপারটা হলো কি, আপনি যখন ওই প্রথম মেথডে করেন তখন আপনি আসলে বেসিস পান। বেসিস বলতে আপনার খুব সুন্দর মতো ওই ডিপেন্ডেন্সি ভ্যালুগুলো ভ্যানিশ হয়ে যায় সবগুলো, মানে যেগুলো যে যে ভ্যালুতে ডিপেন্ডেন্সি আছে, ঠিক আছে? সো এটা দেখতে আরো বেশি মানে মানে কম্প্যাক্ট, এই জন্য আমরা ওইটা ইউজ করি। সো আপনি যে কোনো মেথড দিয়ে করতে পারেন, ডাজন্ট ম্যাটার। সো আমি এখান থেকে কি বলতে স্যার পারি, একটা এটা র্যাঙ্ক। কনফিউশন ছিল হ্যাঁ বলেন। স্যার, এখানকার বেসিস আর আগে যে আমরা বেসিসটা করেছিলাম স্যার, দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে? দুইটাই একই, মানে দুইটা একই, মানে একই স্পেস জেনারেট করে, দেখতে ভেক্টর ডিফারেন্স। যেমন মেথড 1-এ আমার এটা যে স্পেসটা জেনারেট হচ্ছে, মেথড 2 দিয়ে আপনি যে দুইটা কলাম পাইছেন সেটাও সেম স্পেস জেনারেট করে। ইনফ্যাক্ট আমি এটা বলে দিছি এখানে, না দিস না টু। স্যার, এটা কথা বলতেছে না স্যার, দুই মেথডের না, মানে স্যার এখান থেকে হচ্ছে আপনি বললেন না যে বেসিসটা পাচ্ছি আমরা প্রথম মেথডে, হ্যাঁ, আর স্যার আমরা হচ্ছে অনেক আগে যে করলাম যে স্যার রাইট দ্য বেসিস অফ ডাব্লিউ, আপনি যে ক্লাসে ম্যাথ করেছিলেন স্প্যানের ক্ষেত্রে ওই বেসিস আর এই বেসিস কি সেম? বেসিসের মানে আমরা বেসিস, বেসিস ওয়ার্ডটা যেখানেই বসবে সেখানে সেম মিনিং এ বোঝাবে। বেসিস মানে কি? এমন ভেক্টর যারা কিনা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর যারা কিনা স্প্যান করে, কোন একটা স্পেসকে স্প্যান করে, কাইন্ড অফ এই স্পেসটাকে স্প্যান করতেছে দুজন। এবার বুঝছেন? ওই সেন্স এটা বেসিস। ওকে, ওকে। আই হোপ আমরা আমাদের ইয়ে থেকে দূরে সরে চলে যাচ্ছি, প্রবলেমের লিস্টের থেকে আমরা প্রবলেমের লিস্ট গুলোতে চলে আসি। তো আমি কি বললাম, র্যাঙ্ক, র্যাঙ্ক বের করতে চাইলে আপনি জাস্ট রো এচেলন করে পিভটের নাম্বারটাই র্যাঙ্ক, এটা করলেই হবে। কারণ আপনাকে কলাম স্পেস চাওয়া হয়নি, এই যে এই 4 নাম্বার কোয়েশ্চেন যতক্ষণ পর্যন্ত না চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি রো দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো র্যাঙ্ক এভাবে বের করবেন। না, নাল স্পেস বের করার লজিক তো আমি দেখাই দিলাম, যে ম্যাট্রিক্সের সাথে কোন কোন ইনপুট মাল্টিপ্লাই করলে 0 হচ্ছে, তার ওই সিস্টেমের জেনারেল সলিউশন বের করবেন। ওই জেনারেল সলিউশন যে ভেক্টর দিবে আপনাকে, সেই ভেক্টর দুইটাই হলো আপনার নাল স্পেস। ওকে, সো নাল স্পেস আর র্যাঙ্ক, এটা নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? নাল স্পেস আর র্যাঙ্ক বের করা নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? আই হোপ নেই। সো আমরা নেক্সট চলে আসলাম, এটা লাস্ট কোয়েশ্চেন আমাদের, ট্রান্সফরমেশন রিলেটেড। সো ট্রান্সফরমেশন রিলেটেড আমরা অনেক ম্যাথ করেছি ক্লাসে, তারপর আজকে আমি আবার দেখাতে যাচ্ছি। আহ ও আচ্ছা, এটা দরকার নাই, আমাদের অলরেডি পেন আছে এখানে। So, চলেন এটা করি। সো এটা ইন্টারেস্টিং এই সেন্সে, দেখেন আমরা ইনপুট ছিল R2 থেকে, মানে আমরা 2 ডাইমেনশনাল স্পেস থেকে ট্রান্সফরমেশন করে কোথায় আমরা চলে যাচ্ছি? 3 ডাইমেনশনাল স্পেসে, তাই না? ওই সেন্সে এই ট্রান্সফরমেশনটা একটু ইন্টারেস্টিং। আদারওয়াইজ এই ট্রান্সফরমেশন ক্লাসে আমরা যে ট্রান্সফরমেশন করাইছি সেগুলোর মতোই, কোনো প্রবলেম নেই। সো দেখেন, কোয়েশ্চেনের শুরুতে আমি একটা কোয়েশ্চেন করছি যে ফাইন্ড দি স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দিস ট্রান্সফরমেশন। এটা কেউ একজন বলতে পারবেন কিভাবে করছিলাম আমরা ক্লাসে? মানে যে কোনো একটা ট্রান্সফরমেশনের করেসপন্ডিং ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করতাম?
কারো মনে নেই? সো আমরা বলতাম যে এই ট্রান্সফরমেশনটা কাদের কাদের উপর অ্যাক্ট হয়, খেয়াল করে দেখো। কারো যদি কেউ যদি চোখ দিয়ে বলতে পারো দ্যাটস ফাইন, চোখ দিয়ে বলা যায়। চোখ দিয়ে বলা যায় আসলে কোএফিসিয়েন্ট দেখে দেখে। যেমন এই ম্যাট্রিক্সটা আমি এইভাবে লিখতে পারি 1 0 1। ও বাই দ্য ওয়ে, এখানে জেড লেখা কেন? এটা তো একটা মিস্টেক। স্যার ওটাই বলছিলাম স্যার, জেড আচ্ছা, এটা এটা একটু মিস্টেক করছে, এটা জেড হবে না, শুধু এক্স প্লাস ওয়াই হবে, সরি। ওকে, সো কেউ যদি চোখ দিয়ে করতে পারো তাহলে এটা করতে পারবা, যেমন 1 1 0 1, এটা কোএফিসিয়েন্ট এটা। এবার ওয়াই এর কোএফিসিয়েন্ট কত এখানে? 0 1 1। সো ম্যাট্রিক্স হলো এটা। তো এটা ডিরেক্ট লিখে দিলে তো আর মার্ক দিবে না টিচাররা, কারণ অবভিয়াসলি একটু করে দেখাইতে হয়। সো আপনি এটা ম্যাথমেটিক্যালি কিভাবে করে দেখাবেন, যে আপনার যে স্পেস থেকে ইনপুট নিচ্ছেন সেটা হলো R2। তো R2 এর একটা নাইস বেসিস কি? 1 0, তাই না? 1 0 আর 0 1, এগুলো বেসিস না R2 এর? সো এদের উপর আপনি ট্রান্সফরমেশন Yes, অ্যাপ্লাই sir. করবেন। আপনি E1 এর উপর ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করেন, তাহলে দেখেন কি পান। সো এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই এটা পাবেন। আর E2 এর উপর যদি আবার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করেন, এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই মানে 0 প্লাস 1 1। খেয়াল করেন দেখেন তো এক্স্যাক্টলি এই কলামগুলোই কি আমার এখানে আমি ইউজ করছি কিনা। তার মানে প্রথম কলামটা হবে আমার ট্রান্সফরমেশন অফ E1, আর সেকেন্ড কলামটা হবে আমার ট্রান্সফরমেশন অফ E2। একটু ক্লিয়ার যে কিভাবে আপনি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা আনবেন? জি স্যার। আচ্ছা, যদি একটু ক্লিয়ার থাকে, পরের কোশ্চেন দেখেন, আমি আস্ক করছি যে কার্নেল বের করতে। সো ট্রান্সফরমেশনের কার্নেল বের করা যে কথা, আপনি এই ম্যাট্রিক্সের নাল স্পেস বের করা একই কথা, তাই না? স্যার ট্রান্সফরমেশন অফ এটা কিভাবে আসলো যেন? ট্রান্সফরমেশন অফ 101। 1 0 1 এটা কিভাবে আসলো? আপনি দেখেন, জি স্যার। আমি বলতেছি R2, এখানে আমার ইনপুট গুলো কোথা থেকে নিচ্ছে? আমি R2 ভেক্টর স্পেস থেকে না? সো R2 ভেক্টর স্পেসের জি। এই দুইটা যে স্ট্যান্ডার্ড এলিমেন্ট মানে বেসিস এলিমেন্ট, এটা তো বুঝেন আপনি। হ্যাঁ। সো এই বেসিসের উপর আপনি ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করেন। দেখেন আমার ট্রান্সফরমেশন কি বলতে চায়, যে ও যে কোনো এক্স ওয়াই আলা ইনপুট নিলে এক্স ওয়াই তো থাকেই, থার্ড নাম্বার কোঅর্ডিনেট মানে থার্ড নাম্বার কম্পোনেন্টে এক্স আর ওয়াই অ্যাডিশন হয়ে রিটার্ন করে। সো আমার এখানে ও, E1 যখন ট্রান্সফরমেশন করতেছেন 1 1 0 0, এই দুজন তো আছেই, আর থার্ড নাম্বার কম্পোনেন্ট হবে এই দুজনের যোগফল। সো এটা 1, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তার মানে এটা আসলে 1 প্লাস 0 এটা হচ্ছে। ওকে, সো আমরা আমাদের কোশ্চেনে ফিরে আসি, কার্নেল কিভাবে বের করবেন। সো যে ম্যাট্রিক্সটা আমরা মাত্র পেলাম, এই ম্যাট্রিক্সের নাল স্পেস বের করা আর এই ট্রান্সফরমেশন কার্নেল বের করা একই কথা। সো আপনারা সেম আগের প্রসিডিউর অ্যাপ্লাই করবেন, যে এই ম্যাট্রিক্সের সাথে র্যান্ডম ভেক্টর ইউ কারা আছে, যাদেরকে গুণ দিলে আপনি কি পাবেন? 0 ভেক্টর পাবেন। সো 0 ভেক্টরটা আমার কেন R3 লিখলাম, কারণ আমার ভেক্টর স্পেসের আউটপুটটা কোথায় যাচ্ছে? R3 তে। সো R3 এর 0 এলিমেন্ট দেখতে কিরকম? 0 0 0। একটু ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে ওকে, গ্রেট। তো এই সিস্টেমটাকে সলভ করতে হবে। সো আমি তাড়াতাড়ি জাস্ট লিখে দিচ্ছি সিস্টেমটা, আমি যদিও সলভ করব না। 0 1 1। সো আমার এই হলো ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্স সাথে আমি ইউ গুণ দিব। সো ইউ কে আমি আরবিট্রারিলি কি লিখতে পারি? এক্স ওয়াই লিখলাম 0 0 0। তো এই সিস্টেমটাকে সলভ করতে হবে আমার। সো আবারও সেম প্রসিডিউর, আপনি সিস্টেম সলভ করে এটা জেনারেল সলিউশন বের করবেন আর কি। সো 1 0 1 0 1 1 অগমেন্টেড ম্যাট্রিক্স এই পাশে 0 0 থাকবে। সো এটা সলভ করেন। কেউ একজন বলতে পারবেন এই সিস্টেম কি সলভ মানে কনসিস্টেন্ট নাকি ইনকনসিস্টেন্ট? কেউ একজন বলেন তো। এটা বলাই যায়, আসলে চোখ দিয়ে বলা যায়। কনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট স্যার। ইনকনসিস্টেন্ট কনসিস্টেন্ট? কনসিস্টেন্ট স্যার। কনসিস্টেন্ট তো স্যার। আপনি কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট স্যার, আপনি ইয়েস স্যার। হ্যাঁ, আপনি আরো কয়েকটা রো অপারেশন করলে হয়তো ক্লিয়ার হবেন, যে A1 পিভট এটাকে ইউজ করে আপনি এটাকে 0 বানাতে পারবেন। সো আমি যদি আরেকবার করি, সো আমি 0 0ই থাকবে, বুঝতে পারছি স্যার। ওকে ওকে স্যার, আপনারা বুঝতে পারছেন, এই তো গ্রেট।
এই যে, সো এই সিস্টেমের লাস্ট রোটা 0 0 আছে, সো এটা কনসিস্টেন্ট সিস্টেম। সো কনসিস্টেন্ট সিস্টেম যেহেতু, আবার যেহেতু লাস্ট রোটা 0 0, তার মানে এখানে ফ্রি ভেরিয়েবল আছে না? সো ফ্রি ভেরিয়েবল থাকলে আপনি জেনারেল সলিউশন থেকে ভেক্টর অবশ্যই আপনি এক্সট্রাক্ট করতে পারবেন। সো এই সিস্টেমের জেনারেল সলিউশনটা কি একজন বলে দেন জলদি। এই সিস্টেমের জেনারেল সলিউশনটা কি? তো ফ্রি ভেরিয়েবল কই স্যার, আমাদের তো এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল আছে, ভেরিয়েবল কি ফ্রি আছে আমাদের এখানে? আচ্ছা, ফ্রি ভেরিয়েবল বলতে আমি এখানে বলতে চাচ্ছি যে এখানে আচ্ছা আচ্ছা, গুড কোয়েশ্চেন, যে আপনি বলতে চাচ্ছেন তো এখানে তো অলরেডি আমি দুইটা ভেরিয়েবলের ভ্যালু পেয়ে গেছি 0 0। হ্যাঁ এক্স্যাক্টলি। 0 0। সো এটা আসলে ফ্রি ভেরিয়েবলের কোনো মেক সেন্স করে না, কারণ আমার এটা অলওয়েজ 0 0 পয়েন্টের জন্য আমি একটা সলিউশন পাচ্ছি, ঠিক আছে? ওকে ফাইন, দ্যাটস গুড, গ্রেট। সো আমি বুঝতে পারলাম যে এই তাহলে এই ট্রান্সফরমেশনের কার্নেলে একমাত্র কোন এলিমেন্ট থাকতে পারে, এটা না শুধুমাত্র 0 0, কারণ এই সিস্টেমের সলিউশন কি একমাত্র 0 0 না? জি স্যার। এক্স্যাক্টলি, কারণ এই সিস্টেমের আপনারা সবাই যারা বুঝতেছেন না, এই দেখেন এই যে এটা পিভট 1, সো পিভট 1 থাকা মানে এখানকার একটা ইকুয়েশন হলো x = 0, এখানে পিভট y, সো y = 0। যেহেতু আমার ইনপুটে xy ছিল, কারণ আমার ইনপুটের ভিতরে দেখেন আননোন ছিল x এন্ড y দুইটাই ছিল, সো দুইটাই 0 হয়ে গেছে। সো এই সিস্টেমের আসলে এই ফ্রি ভেরিয়েবলের কোনো মেক সেন্স করে না, যদিও সিস্টেম কনসিস্টেন্ট, বাট এই ফ্রি ভেরিয়েবলটা আসলে কোনো মেক সেন্স করে না, মানে বলতে পারেন কোনো ইনফরমেশন দিচ্ছে না। আর সিস্টেমের সলিউশন আমি পেয়ে গেছি 0 0। সো আমার এই সিস্টেমের কার্নেল তাহলে কি? কেউ একজন বলেন তো কার্নেল কত? ম্যাট্রিক্সের কার্নেলটা কত? শুধুমাত্র 0 0 এই এলিমেন্ট নিয়ে যে সেটটা হয়। ওকে, স্যার কোন এলিমেন্ট নিয়ে যে সেটটা হয় স্যার কোনটা? এই যে আপনি সিস্টেমের সলিউশন থেকে যেটা পাইছেন, মানে স্যার এখানে এক্স তো আর ওয়াই এর zero- ভ্যালু থেকে? হ্যাঁ এই সিস্টেমের সলিউশন আপনি কি পাইছেন? 0 0 না, এটা একটা ভেক্টর হিসেবে চিন্তা করেন, মানে এটা একটা ভেক্টর না। আপনি দেখেন, আমি হয়তো আপনি কনফিউশন লাগাচ্ছেন এটার সাথে, এই যে এটার সাথে, আই হোপ নাল স্পেসের সাথে। দেখেন এখানে কিন্তু আপনি সলিউশনটার মধ্যে ফ্রি ভেরিয়েবল ছিল, যখন ফ্রি ভেরিয়েবল ছিল তখন ওকে ফার্দার ভেক্টর ফর্মে লিখতে পারছিলেন। তারপর ওইখান থেকে আপনি ভেক্টর দুইটা এক্সট্রাক্ট করছিলেন, দুইটা এরকম ভেক্টর আছে যাদের লিনিয়ার কম্বিনেশন থেকে আপনি কি পাচ্ছেন? নাল স্পেস। এই জন্য ওইখানে নাল স্পেসটা দেখতে এরকম। বাট আপনি যে বর্তমানের যে সিস্টেমটা, আমাদের যে সিস্টেমের সলিউশন, ওইখানে তো কোনো ফ্রি ভেরিয়েবল নাই, ডিরেক্টলি আপনি কি পাচ্ছেন? 0 0 পাচ্ছেন না? এই জি স্যার। সিস্টেমের সলিউশন হলো একটাই, 0 0, মানে ইউনিক সলিউশন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনি কি বুঝতে ধরতে পারছেন? জি স্যার। সো যেহেতু সিস্টেমের সলিউশন একটাই, তো এখানে তো আর আপনার ওই আগের মতো কোনো বেসিস টেসিস আসবে না বা কোনো স্প্যান আসবে না, শুধুমাত্র এই একটা ভেক্টর নিয়ে বা একটা সলিউশন নিয়ে যে স্পেস ফর্ম হয় সেটাই আমাদের কার্নেল। ক্লিয়ার? সো এই ট্রান্সফরমেশন কার্নেল হলো 0 0। ওকে, সো আমাদের এই ট্রান্সফরমেশনটা এই জন্য ইন্টারেস্টিং, কারণ এটার কার্নেল শুধুমাত্র 0 পয়েন্ট, মানে অরিজিন, শুধুমাত্র অরিজিনে ম্যাপ হয়, অন্য কোনো ভেক্টরে মানে 0-তে ম্যাপ হয় না। এটা খুব ভালো ইন্টারেস্টিং এক্সাম্পল, এর জন্য আমি এখানে আসলে দেখানোর চেষ্টা করছি। সো আরেকটা স্যার হ্যাঁ বলেন। স্যার এই কার্নেলে কি ডাইমেনশন বের করতে দিবেন? এই কার্নেলের ডাইমেনশন কত একটু বলেন তো আপনি? স্যার 1 না? 0, কারণ এই কার্নেশনের পয়েন্ট কয়টা আছে? একটা মাত্র পয়েন্ট না, এটা তো কোনো লাইন রিপ্রেজেন্ট করতেছে না ম্যাম, শুধুমাত্র একটা পয়েন্ট, মানে এই যে শুধুমাত্র একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করতেছে 0 0। সো এটা ডিমেনশন কত? একটা পয়েন্টের ডিমেনশন কত? 0। 0। সো এটা খুব ভালো কোয়েশ্চেন করছো। সবাই কি বুঝতে পারছেন যে এটা ডিমেনশন কেন স্যার 0? পয়েন্টের ডিমেনশন তো 1, যে কোনো পয়েন্টের ডিমেনশন 1 না? না, পয়েন্টের পয়েন্টের ডিমেনশন 0 ডিমেনশন 0। 0, পয়েন্টের ডিমেনশন 0 স্যার। স্যার কিন্তু পয়েন্টের ডিমেনশন তো আমি 1 দেখেছিলাম, এই জন্য ভাবছিলাম যে পয়েন্টের কি আপনি পয়েন্টের ডিমেনশন ডিমেনশন 0 কোথাও 1 দেখছেন? চলেন চলেন আমরা একটা সিম্পল একটা গুগল সার্চ করে দেখি পয়েন্টের ডিমেনশন কত। আমি আপনাকে এনশিওর করতেছি 0 আসবে ডিমেনশন। আপনি ডিমেনশনাল পয়েন্ট দেন, এটা আনসার 0 আসবে, 0 ডিমেনশনাল, খেয়াল করছেন? সো আপনি যেখান থেকে দেখছেন আই হোপ সেটা ভুল ছিল, কারণ এটা পয়েন্ট। আপনি চিন্তা করেন ডিমেনশন কোন সেন্সে বোঝায়? ডিমেনশন বলে যে একটা স্পেসকে জেনারেট করতে আপনার কয়টা ভেক্টর লাগে। সো এখানে তো ভেক্টরই নাই, আপনি 0 0 একটা পয়েন্ট, এই পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে ভেক্টর লাগবে কেন? সো ওই সেন্সও চিন্তা করলে আপনার দেখেন ডিমেনশন 0। ক্লিয়ার? আপনি কি আমার সাথে আমার মানে এক্সপ্লেনের সাথে অ্যাগ্রি করতে পারছেন যে কেন একটা পয়েন্টের ডিমেনশন 0?
জি স্যার, মানে 0 0 দেখেই তো 0 হয়েছে, এমনিতে যদি অন্য কিছু হইতো তখন 1 হইতো। অন্য কিছু বলতে সাপোজ আপনি বলতে চাচ্ছেন যদি স্যার একটা যদি স্পেসিফিক যদি একটা, আমি বুঝতে পারছি যদি আপনার কোয়েশ্চেন, 2 এরকম 3 থাকতো, কিছু হইতো। এরকম একটা পয়েন্ট পেয়েছেন শুধুমাত্র, এটা হ্যাঁ পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে So 1 এটার হইতো। এটার ডিমেনশনও 0, কারণ এটা একটা পয়েন্ট স্যার। বারবার আপনি দেখেন সলিউশনটা কি এক্স ওয়াই, মানে একটা এক্সাক্ট পয়েন্ট পাচ্ছেন না, এক্স এর কোঅর্ডিনেট 1 আর ওয়াই এর কোঅর্ডিনেট আচ্ছা 4। তার মানে এক্স্যাক্টলি এই ঠিক আছে। একটা পয়েন্ট পাচ্ছেন যেটা ট্রান্সফরমেশন হওয়ার পর কোথায় কোথায় ট্রান্সফর্ম হয়, এই পয়েন্টে, 0 পয়েন্টে। সো একটা মাত্র পয়েন্ট। আপনি কখন বুঝবেন এর ডিমেনশন আছে? যদি একটা ফ্রি ভেরিয়েবল থাকতো, এখানে টি থাকতো, ধরেন এখানে একটা 1 থাকতো, তখন বলতেন কি যে এই ভেক্টর ধারা মানে 1 0, এই ভেক্টর ধারা যেই ভেক্টর স্পেসটা জেনারেট হচ্ছে সেই ভেক্টর স্পেসের ডিমেনশন কত? 1 না? কারণ এই ভেক্টর দ্বারা কি এক্স অ্যাক্সিস জেনারেট হচ্ছে না? দেখেন তো 1 0 ভেক্টর দ্বারা এই টি এর মান ডিফারেন্ট ডিফারেন্ট হলে কি ডিফারেন্ট ডিফারেন্ট ভেক্টর বা পয়েন্ট অ্যাসাইন করে না এই এক্স অ্যাক্সিস বরাবর? সো দেখেন তো এক্স অ্যাক্সিস একটা লাইন না? সো লাইনের ডিমেনশন 1 না? ওই লজিকে এটা ডিমেনশন বলতে চাচ্ছে। লজিক বুঝছেন? আপনারা সবাই কি ডিমেনশনের লজিকটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, যারা বুঝেন না আমি আবারও বলতেছি, কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নাই। একটু ডিফিকাল্ট আমি বুঝতে পারতেছি, কারণ আপনারা জিরো জিরো ডিমেনশন হয়তো বা মানে ক্লাসে হয়তো বা আমি দেখাইতে ভুলে গেছি জিরো ডিমেনশনাল ভেক্টর স্পেস। সো ওই দিক থেকে হয়তো আপনারা কনফিউজ, বাট জিরো ডিমেনশনাল বলতে আপনি যে স্পেসে একটা মাত্র পয়েন্ট তাকে বলতেছি। আই হোপ আপনারা এবার সবাই স্যার, বুঝছেন। হ্যাঁ বলেন। স্যার যদি আমাদেরকে মানে যে কোনো ক্ষেত্রে ডাইমেনশন বের করতে দেয়, তার মানে যদি আমাদের কোনো ফ্রি ভেরিয়েবল না থাকে তাহলে তার ডাইমেনশন আমরা 1ই লিখবো। ফ্রি ভেরিয়েবল না থাকলে তার ডাইমেনশন 1ই লিখবো, মানে সরি 0 লিখবো। 0 লিখবো। হ্যাঁ 0 লিখবো, কারণ ফ্রি ভেরিয়েবল না মানে কি এটা একটা র্যান্ডম একটা পয়েন্ট, একটা পয়েন্ট একটা মানে ডাইরেক্ট কথা, আপনি যদি পার্টিকুলার সলিউশন পান, আমি আপনাদের একটা টেকনিক বা হ্যাক শিখিয়ে দিচ্ছি। পার্টিকুলার সলিউশন যদি পান আপনি, মানে একটা মাত্র সলিউশন পান, তাহলে এটার ডিমেনশন 0। আপনি যদি ফ্রি ভেরিয়েবল পান, তাহলে যে কয়টা নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল ওইটা হলো ডিমেনশন। আই হোপ আপনি ক্লিয়ার হয়ে গেছেন, এটা হলো শর্টকাট। এর চেয়ে আর শর্টকাট বোর্ডের সংখ্যাগুলো ডিমেনশনটা হ্যাঁ হ্যাঁ, ইমেজের ডিমেনশন হচ্ছে আপনার কথাটা আমি খুব আস্তে শুনতে পাচ্ছি, আপনি আর একটু লাউডলি বলেন।